নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি যে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার না দিলেও 100 দিনের যে কাজের টাকা বকেয়া রয়েছে, যারা কাজ করে যারা টাকা পাননি তাদের প্রত্যেকের টাকা রাজ্য সরকারই দেবে। এটা ধর্ণা মঞ্চ থেকে তিনি ঘোষণা করে দিয়েছেন যে প্রত্যেকের টাকাটা এই রাজ্য সরকার দেবে, তারা কেন্দ্র সরকার টাকা কিন্তু আর আশা করবেন না। আচ্ছা, এখানে আরও বলছে দেখুন, যেটা অলরেডি বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় কিন্তু এই 100 দিনের কাজ হয়েছে এবং টাকাটা আটকে রয়েছে, সেই টাকাটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে নাকি কাজ হবে। যে টাকাগুলো পেন্ডিং আছে, কাজ করেও কাজের টাকা মজুরিরা পাননি, মজদুররা, তাদেরকেই টাকা দেওয়ার কথা বলা হচ্ছে এখানে। আমরা এখানে দেখে নেব কি বলেছে এখানে। মাস্টার স্ট্রোক মমতার, হকের টাকা বন্ধ করে দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার যখন বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে, তখন বিকল্প রাস্তায় হেঁটে পশ্চিমবঙ্গে খেটে খাওয়া প্রান্তিক মানুষের জন্য খুশির খবর বয়ে আনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের মুখাপেক্ষী না থেকে শনিবার রেড রোডের ধর্ণা মঞ্চ থেকেই মমতার দীপ্ত ঘোষণা, 100 দিনের কাজের টাকা কাজ করা বাংলার 21 লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্য টাকা 21শে ফেব্রুয়ারি, মানে এই মাসে 21শে ফেব্রুয়ারি টাকা পৌঁছে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তবে এখানে শেষ নয়, মমতার আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। প্রথম পদক্ষেপ হিসেবে 100 দিনে শ্রমিকদের বেতন অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করলাম। এরপর আবাস যোজনার কথাও সঠিক সময় বলবো, অর্থাৎ আবাস যোজনার যে টাকাটা আটকে রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে, সেই আবাস যোজনার টাকাটাও কিন্তু তিনি দেওয়ার কথা এখানে বলেছেন। 8 তারিখ রাজ্য বাজেট, অর্থাৎ 8 তারিখ রাজ্য বাজেট মানে হতে পারে ফেব্রুয়ারি মাসে, হতে পারে সম্ভবত বাজেটে। এই বাজেটে কী কী ঘোষণা করতে পারে জনমুখী প্রকল্প, সেটাও দেখার একটা কথা রয়েছে। বিশ্বাসে রাখবেন, ভরসা রাখবেন, আস্তে আস্তে সব করে দেব। আমরা ভিক্ষা চাই না, জয় করতে চাই, কথা দিলে কথা রাখি। বিজেপি নেতারা অট্টালিকায় থাকবে আর গরিব মানুষের মাথায় ছাদ কেড়ে নেবে, এটা হতে পারে না। প্রসঙ্গত, আবাস প্লাস যোজনায় নাম নথিভুক্ত থাকলেও বাড়ি পাননি প্রায় 11 লক্ষ বাংলার মানুষ। সূত্রের খবর, বাজেটেই এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করবে মমতা বন্দ্যোপাধ্যায়। মানে এই যে 11 লক্ষ মানুষ টাকা পাননি নাম থাকা সত্ত্বেও, তাদেরকে প্রথম যে কিস্তির টাকা সেটা কিন্তু রাজ্য সরকার দেবে, এমনটাই পশ্চিমবঙ্গের যে বাজেট হবে সেই বাজেটে কিন্তু ঘোষণা করতে পারে। এর জন্য প্রয়োজন পড়বে 6,600 কোটি টাকার মতো প্রায়, এটা কিন্তু বাজেটে ঘোষণা হবে। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে 1,20,000 কোটি টাকার বেশি প্রাপ্য বলে দাবি করেছেন রাজ্য। এই দাবি আদায়ে বেশ কয়েকবার দিল্লিতে তিনি গিয়েছেন, 3বার সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এমনকি কেন্দ্রীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে রাজ্য প্রশাসন কর্তাদের। 156টি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বাংলায় ঘুরে গিয়েছেন। এত সবের পরেও প্রাপ্য মেটাতে কোনো সদর্থক প্রচেষ্টা না হওয়ায় তার ভূমিকায় অবতীর্ণ হলেন খোদ মমতায়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের কাছে 100 দিনের কাজের মজুরি বকেয়া বাবদ 3,732 কোটি টাকা, মজুরি ছাড়া উপাদান বাবদ বকেয়া 3,181 কোটি টাকা, অর্থাৎ মোট বকেয়ার পরিমাণ 6,913 কোটি টাকা কেন্দ্র সরকার থেকে পাবে রাজ্য সরকার। সূত্রের খবর, আগামী 21 ফেব্রুয়ারি 100 দিনের কাজের মজুরি বাবদ প্রায় 3,500 কোটি টাকার পরিশোধ করবে রাজ্য সরকার। এত টাকা কোথা থেকে আসবে? মমতার কৌশলী জবাব, মানুষের টাকা, মাটির টাকা, মজুরির টাকা, কাজের টাকা। তো বন্ধুরা, আপনারা কারা কারা টাকা পাবেন 100 দিনের কাজের টাকা, কারা বাংলা আবাস যোজনার টাকা পাবেন, বন্ধুরা অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্টের নাম এবং কমেন্টে লিখবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।